এবার ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। শুধু তাই নয়, ইরানের এক আঘাতেই ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী দেশ ইসরায়েল, বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানে কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে এটি হবে ইসরায়েলের শেষ ভুল। কারণ হিসাবে তিনি বলেন, ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য থাকবে না ইসরায়েলের। সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালানোর হুমকি দেয়। শুধু তাই নয়, আমেরিকার সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব, কথাও বলেন ইসরায়েলি এক কর্মকর্তা। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইহুদিবাদী সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর, যা কেউ বিশ্বাস করে না। ইসরায়েলি শত্রু যদি আমাদের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রথম পাল্টা আঘাতেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। 2 মে লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। ইহুদিবাদী ইসরায়েল ইরানকে মোকাবেলা করার শক্তি রাখে না, এটি তেল আবিব নিজেও ভালো করে জানে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রাইসি। এ সময় তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তি এখন আর এ অঞ্চলের কারো কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যে কোনো মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ। ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না। দশকের পর দশক ধরে চলে আসছে ইরান ইসরায়েলের শত্রুতা। প্রতিনিয়তই চলছে কথার লড়াই। প্রতিদ্বন্দ্বী এই দেশ দুটি একে অপরের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত। তবে এবার যেন ইসরায়েলকে সবচেয়ে বড় হুমকি দিল ইরান। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে ওহি সাবমেরিন। এটি পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন। এই সাবমেরিনটি অনন্তকাল পানির নিচে ডুবে থাকতে পারে। ওহি সাবমেরিনটি পারমাণবিক শক্তিধর সবচেয়ে বৃহৎ আকৃতির সাবমেরিন, যার সাথে যুক্ত আছে 288টি নিউক্লিয়ার ওয়ারহেড। অর্থাৎ এই সাবমেরিনটি